তবে আজকে কথা বলবো হচ্ছে নিরাপদ ওষুধ বিষয়। ওষুধের জগৎ হচ্ছে ৬টা। একটা হচ্ছে কেমিক্যাল সায়েন্স, একটা হচ্ছে হোমিও সায়েন্স, একটা হার্বাল সায়েন্স, তারপরে ইউনানি সায়েন্স, আয়ুর্বেদিক সায়েন্স, আর সর্বশেষ যেটা আপডেট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষ্যমতে অর্গানিক সায়েন্স। বাবারা দাদারা দেখা যাচ্ছে ২-৩টা ফ্যামিলি মেনটেনেন্স করছে এবং ১২০-৩০ বছর বাঁচছে। তাহলে আমরা পারি লং টাইমের জন্য অবশ্যই কেমিক্যাল জগতে ঢোকা যাবে না, আপনাকে অর্গানিকে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এবং বিশ্বাস করি আমাকে যারা দেখছেন এবং আমার কথা যারা শুনছেন তারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হেভেন লাইফ গ্লোবাল অ্যাগ্রো ফুড অ্যান্ড কনজিউমার লিমিটেডের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে, এবং যারা উদ্যোক্তার বাহিরে আছেন তাদেরকেও। দেখুন, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই বিষয়টা প্রত্যেকের জীবনে কাজে লাগবে। আমরা আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনার মধ্যে 4টা বিষয় নিয়ে কথা বলবো। তো 4টা বিষয় নিয়ে কথা বলতে গেলে 4টা পার্ট আমাকে নিয়ে আসতে হবে। এক পার্টে সব কথা বলা সম্ভব না, কারণ অনেক কথা, অনেক ইনফরমেশন। দেখেন, আমি একটা স্লোগান বলি যে বাঁচতে হলে জানতে হবে। আসলে আজকে দেখেন যে আমাদের বর্তমান জেনারেশন ইয়াং থাকতেই অল্প বয়সে অনেক অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। পূর্বের মানুষদের মতো আমরা অতদিন আয়ু পাচ্ছি না, অতদিন বাঁচতেও পাচ্ছি না। এটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর মজাদার একটি আলোচনা করব। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিষয় আমি বলবো যে দেখেন, এই সাবস্ক্রাইব করার কথা আমার বলতে কি বলবো, যেটা আমার ইগোতে লাগে এবং আমার এটা শরমও লাগে। কারণ সাবস্ক্রাইবের বিষয়টা হচ্ছে যে যার যার প্রয়োজন অনুভব করে সে কোনো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তা আপনি আমাদের এই হেভেন গ্লোবাল টিভি, যেটা আমাদের স্লোগান হচ্ছে সুখ ও সফলতার সন্ধানে, এই চ্যানেলটাকে আপনি কেন সাবস্ক্রাইব করে রাখবেন? দেখেন, এই যে আজকে একটি পার্ট নিয়ে কথা বলবো, তাহলে পরের পার্টটা আপনি পাবেন না যদি সাবস্ক্রাইব না করে রাখেন। এর জন্য ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে প্রত্যেকে বলবো যে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখেন, এগুলা করলে হয় কি, আমাদের একটা উৎসাহ কাজ করে এবং আমরা ভিডিওগুলো আরও দারুণ দারুণ ইনফরমেশন নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের মূল আলোচনা হচ্ছে যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থ হবার জন্যে তাকে মিনিমাম 4টা শর্ত মানতে হয়। নাম্বার 1, তাকে মেডিসিন নিতে হবে। নাম্বার 2, ডক্টরের কাছে যেতে হবে। নাম্বার 3, তাকে রোগটা নির্ণয় করতে হবে কী রোগ হলো। নাম্বার 4, তাকে ডোজ কমপ্লিট করতে হবে। এই 4টা বিষয় আমরা কথা বলবো, 4টা স্টেপে। তবে আজকে কথা বলবো হচ্ছে নিরাপদ ওষুধ বিষয়। দেখেন, যেহেতু ছোট ছোট কন্টেন্ট করতে হয়, সেহেতু খুবই গুরুত্ব, মানে অল্প সময় অনেক তথ্য দেওয়া। এর জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, যেন আপনি দেখতে পারেন পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো। তো দেখেন যে নিরাপদ ওষুধ বলতে আমরা কি বুঝি। ওষুধের জগৎ হচ্ছে 6টা। একটা হচ্ছে কেমিক্যাল সায়েন্স, একটা হচ্ছে হোমিও সায়েন্স, একটা হার্বাল সায়েন্স, তারপরে ইউনানি সায়েন্স, আয়ুর্বেদিক সায়েন্স, আর সর্বশেষ যেটা আপডেট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষ্যমতে অর্গানিক সায়েন্স। তাহলে এই 6টা সায়েন্সই কিন্তু আমাদের জন্য প্রয়োজন। তবে কোনটা সবচেয়ে বেশি নিরাপদ এটা আমাদেরকে জানতে হবে। আসুন, চলুন দেখি যে ওষুধগুলা কোন কোন জগৎ থেকে তৈরি হয়। প্রথমত হচ্ছে এলোপ্যাথিক, যেটা আমরা বললাম এলোপ্যাথিক সায়েন্স, এটা হচ্ছে কেমিক্যাল জগৎ থেকে মেডিসিনগুলা তৈরি করা হয়। আরেকটি হচ্ছে আপনার কীট পতঙ্গ দ্বারা, যেমন সাপের বিষ এক্সেট্রা এক্সেট্রা দিয়ে মেডিসিন তৈরি করা হয়। আর 3 নম্বর হচ্ছে গাছগাছড়া দিয়ে। চলুন আমরা একটু দেখে নিই যে এই 3টা বিষয়ের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং আমাদের দেহের জন্য পারফেক্ট কোনটা। দেখেন, কেমিক্যাল নিয়ে কথা বলি। কেমিক্যাল আমাদের দেহের জন্য পারফেক্ট না। এটা শর্ট টাইম কাজ করে, লং টাইম খাইলে দেখা যাচ্ছে যে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। আপনার আপনার কি বলে এটাকে, যে যেমন গ্যাসের ট্যাবলেটের কথা বলি। দীর্ঘদিন গ্যাসের ট্যাবলেট খাওয়ার কারণে আপনার মা বোনদের, ছেলেদের উভয়দেরই প্রযোজনের প্রবলেম দেখা দিচ্ছে, ইত্যাদি অনেকগুলো প্রবলেম এখানে আসতেছে। বর্তমান ইনফরমেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে এটা জানা যায়।
তাহলে এটার একটা সাইড ইফেক্ট থেকেই যায়। অ্যান্টিবায়োটিক খাইলে যেমন শরীর দুর্বল করে, দুর্বল হয়ে যায় আপনারা জানেন। আবার দেখা যাচ্ছে যে হোমিও বলি, অন্যান্য সাইড বলি, এগুলা দেখা যাচ্ছে কারো শরীরে এটা অ্যাডজাস্ট হয়, কারো শরীরে অ্যাডজাস্ট হয় না। তাহলে আসেন যে গাছগাছড়ার বিষয়টা যেটা বলি, এটা আসলে কতটা নিরাপদ। এখানে এটা প্রমাণ আমি আপনাকে দিই, একটি প্রমাণ যদি আমি আপনাকে দিই, আপনাকে যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো যে আমাদের এই যে নিউ জেনারেশন এখন আমরা যারা আছি, আমাদের দাদি নানির এবং দাদা দাদির আমলে, তারা আজ থেকে 70-80 বছর পিছনে যদি যায়, তাহলে তারা কিন্তু আমাদের তুলনায় তারা দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচতে পারছে। এটা অবশ্যই সত্য, আপনাকে মানতে হবে। তাদের তুলনায় আমরা অতদিন সুস্থও থাকতে পারতেছি না, অতদিন বাঁচতেও পারতেছি না। যেমন আগেকার মা বোনরা 15-16টা বাচ্চা আপনার উইদাউট সিজার বাচ্চা ডেলিভারি করছে। বাবারা দাদারা দেখা যাচ্ছে 2-3টা ফ্যামিলি মেনটেনেন্স করছে এবং 120-30 বছর বাঁচছে। তাহলে আমরা পারি না কেন? আমরা পারি না কারণ একটা, আমরা এই আধুনিক যুগে এসে শর্ট টার্ম মেডিসিনে, শর্ট টাইমের মধ্যে সুস্থ হওয়ার জন্য আমরা কেমিক্যাল জগতে ঢুকে গেছি। ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে যেটা করতে হবে, লং টাইমের জন্য অবশ্যই কেমিক্যাল জগতে ঢোকা যাবে না, আপনাকে অর্গানিকে ঢুকতে হবে। কেন? দেখেন, আপনার দাদি দাদা এই জগতে যদি যায়, তাহলে তারা কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছে আপনারা দেখবেন, একটু খেয়াল করলেই, যে তারা আপনার সবসময় গাছগাছড়া দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে। তখনকার চিকিৎসক কারা ছিলেন? কবিরাজ ছিল, হেকিম ছিল, তারা কিন্তু চিকিৎসা দিছে। তাহলে তারা কিভাবে, আপনার জ্বর হইলে হাড়বাকুশ গাছের রসের পাতা খাইছে, তারা দেখা যাচ্ছে আদার রস খাইছে, তারা দেখা যাচ্ছে পেঁয়াজের রস খাইছে, বিভিন্ন এই যে অর্গানিক মেডিসিনগুলো খেয়ে তারা জীবনযাপন করছে, যার কারণে তারা এতদিন সুস্থতার সাথে লং টাইম পৃথিবীতে বাঁচতে পারছে। ডিয়ার ফ্রেন্ডস, এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে আমার দিনের রাসূল, উনি কি বলছে কালিজিরা সম্পর্কে, যে তোমরা ইহা খাও, ইহা মৃত্যু ছাড়া সকল রোগের নিরাময় এটার মধ্যে নিহিত রয়েছে। কালিজিরা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন। তাহলে কালিজিরা কিন্তু আল্লাহ রাসূল প্রেসক্রিপশন করে দিলেন আমাদের জন্য। এখানে উনি কিন্তু কেমিক্যালের কথা বলেননি। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেও বলতেছেন কি, কোরআনের মধ্যে আছে, আপনি দেখবেন যে আমি ছোট ছোট মাছি দ্বারা বিভিন্ন রঙের পানীয় উৎপাদন করে থাকি, যা তোমরা খাইলে ওষুধের মতো তোমাদের শরীরে কাজ করবে, তোমরা সুস্থ থাকতে পারবে, যেটাকে আমরা মধু বলে চিনি। তাহলে আল্লাহ নিজেও কিন্তু এই আপনার অর্গানিক বা প্রাকৃতিক মেডিসিনের কথা বলতেছেন, উনিও কেমিক্যালের কথা বলেননি। এবং মুসা আলাইহিস সালামের একটি হাদিস থেকে আমরা পাই যে মুসা আলাইহিস সালামের কোনো এক সময় পেট ব্যথা করছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলাতে উনি একটা গাছের পাতা খাইতে বললেন এবং এই গাছের পাতা খেয়ে উনি ভালো হলেন। এভাবে যদি আমরা ইতিহাস ঘাঁটি, তাহলে দেখা যায় যে বিভিন্ন সময় আল্লাহ নবী রাসূলগণও এই আপনার গাছগাছার কথা বলে গেছেন। কিন্তু আমরা এখন আধুনিক যুগে এসে আমরা এগুলাকে নাক ছিটকাই। অনেকে হোমিও শুনলে, গাছগাছরা শুনলে, ভেজিটেশন প্রোডাক্ট শুনলে নাক ছিটকাই যায়, এটা ভালো না। কিন্তু বিশ্বাস করেন যে আমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি নিজে একজন IBS-এর রোগী ছিলাম। আমার এই অল্প বয়সে আমি অনেক কয়টা রোগের সাথে ফাইট করতেছিলাম। আমার হার্টে প্রবলেম ছিল, আমার লিভারে চর্বি ছিল, বিভিন্ন সমস্যা। আমি এই ন্যাচারাল মেডিসিনগুলো বাসা বাড়িতে প্র্যাকটিস করার কারণে, এটা নিয়মিত খাবার কারণে আমি এখন অনেক ভালো আছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আমরা এরকম আরও অনেক তথ্য দিব। আমাদের স্যারেরা আছে, আমি আছি, আমরা সকলে মিলে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন তথ্য দেব। তাহলে আজকে আমরা নিরাপদ ওষুধ সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, এটাকে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে বোঝা যাচ্ছে নিরাপদ ওষুধ হচ্ছে, একমাত্র নিরাপদ ওষুধ হচ্ছে আপনার ভেষজ, যেটা গাছগাছড়া দিয়ে তৈরি। এর জন্য আপনাদেরকে বলবো যে আমার অসুখ সারতে সময় একটু লাগুক, তবু আমি গাছগাছড়া ওষুধ খাবো, ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ খাবো। কারণ এখানে মুরব্বীরা একটা কথা বলছে, সৎপথ দুর্ভালো। যদি ভালো কিছু হয়, দেখা যাচ্ছে আমি কেমিক্যাল ওষুধ একটা খেলাম, একটা রোগ ভালো হয়েছে, পাশাপাশি সাইড ইফেক্টের কারণে 2টা রোগের জন্ম হয়েছে, তাহলে আমার এটা খায় লাভ কি? কিন্তু আমি অর্গানিক যখনই খাচ্ছি, একটা রোগ ভালো করতে যায় আরও 2-3টা রোগ সাথে বোনাস হিসেবে ভালো হয়ে যাচ্ছে। এর জন্য ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো নিরাপদ মেডিসিন যদি আমি আপনাদেরকে বলি, নিশ্চিত করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলবো গাছগাছড়া। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে শেষের পথে বলে যাই, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডক্টর ডেভিড হেবার উনি নিজে বলছেন ফুড ইজ মেডিসিন। আপনারা সবসময় একটু জিনিস খেয়াল করবেন, যে তরকারিটা আপনারা রান্না করবেন সেটা যেন একটা ওষুধের মতো হয়ে যায়, সবুজ সবুজ ভাব রাখবেন, এবং এটা কি, কোন ফল, কোন সবজি আপনার দেহের জন্য কী ধরনের কাজ করে, এগুলো আপনারা ইনফরমেশনগুলো নেবেন, সেই অনুপাতে রোগের সাথে অ্যাডজাস্ট করে, আপনার দুর্বলতার সাথে অ্যাডজাস্ট করে ওই তরকারি রান্না করবেন। তাহলে দেখা যাচ্ছে ফুড ইজ মেডিসিন, এটার বাস্তব ফলাফল আপনি পাবেন।
এবং ডক্টর ডেভিড টেপর আরও একটি কথা বলছে যে ব্যাক টু নেচার, ফিরে এসো প্রকৃতির দিকে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমিও তার কথাতে তালে তাল মিলিয়ে আপনাদেরকে বলতে চাই, ব্যাক টু নেচার, ফিরে আসেন। তার মানে আগে থেকে আমরা ন্যাচারালে ছিলাম, এখনও মাঝখানে কিছু দিনের জন্য আমরা ন্যাচারাল থেকে বের হয়ে গেছি, এর জন্য বলা হচ্ছে ব্যাক টু নেচার, ফিরে এসো প্রকৃতির দিকে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।